ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই, কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনো ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। তো গত 16 বছরের, 15 বছরের যে সকল নির্যাতিত মানুষ, যারা নির্যাতিত হয়েছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে। আমরা মনে করি যে গত 16 বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে, যেই শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ, মর্যাদা ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে পরিচালিত হবে, যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে। সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকেই হওয়া উচিত। গত 16 বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদের বের হয়ে এসেছি 5ই আগস্ট, এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, ধারাবাহিকতা থাকে। সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন, একটা দেশের সরকার পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্রনীতির কিন্তু সহসা পরিবর্তন হয় না, কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জনগণের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে, দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায়। তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই, বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশে গত 54 বছর ধরে আমরা দেখেছি যে সীমান্ত হত্যা একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে পুরো আন্তর্জাতিক মহলে বিবেচিত হয়ে এসেছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আজ তো হয়নি। আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে নদী বন্টন, নদীর পানি বন্টন নিয়ে বিবাদ রয়েছে, সেখানে বাংলাদেশ ন্যায্য হিস্সা পায় না। তো ভারতকে বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা হিস্সা, জনগণের যেটা প্রাপ্য, সেই প্রাপ্য বুঝিয়ে দিতে হবে।